মা বোনেরা আমার, বহু সাহাবীর নাম আমরা শুনেছি কিন্তু তাদেরকে চোখে দেখিনি। উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছে। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে বেলাল ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর নিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ও অন্তর্দ্বীপার মুসলমান ভাইরা, তুমি ঈমান আনার জন্য মার খাওনি, ঈমান আনার জন্য তোমাকে কেউ বাধা দেয়নি, ঈমান আনার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়নি। সাহাবীরা কেমন কষ্ট করেছেন। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ইসলাম কবুল করার জন্য মক্কার কাফেরেরা হায় হায় তাদের প্রতি এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে। একটা সাহাবীর জীবনে যদি আলোচনা করা যায়, সময় যেখানে দেওয়া হয়েছে ওইখানে শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, গভীর রাতে আল্লাহর নবী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে দরজা খুলছেন। দরজা খুলতেই দেখে ঠায় একটা যুবক দাঁড়িয়ে রয়েছে, গায়ে জামা নেই, যে পরনের কাপড়টা
জীর্ণ শীর্ণ। নবী বললেন, এ ছেলে কে তুমি ভাবে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলেন, নবী গো আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বললেন, ও আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল, আমি এতিম, বাপ আমার বেঁচে নেই। আমার চাচা ধনী মানুষ। আমার মা আমার চাচার কাছে গিয়ে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে নিষ্ঠুর ভাষায় বলল, কান করে শোনে নে, এই জমি জায়গা বাড়ি ঘর সব তোকে পরিত্যাগ করতে হবে। তুই যদি মুসলমান হয়ে যাস কোনো কিছুই তোকে দেওয়া হবে না। চাচা গো সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি। আজ যদি তুই মুসলমান হয়ে যাস, মুহাম্মদের দিন কবুল করিস, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ওরে অন্তর্দ্বীপের যুবক ছেলেরা শুনে নাও, ইসলাম বল যে ও যুবকেরা শুনে নাও, ঈমান কার নাম? ইসলামের মহব্বত ভালোবাসা। চাচার বাধাকে উপেক্ষা করে তাদের দেওয়া যে জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। আমার মা উলঙ্গ অবস্থায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুটো কাপড়ের টুকরো দিল, কম্বল ছেঁড়া দিল। এই কম্বল ছেঁড়া একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না থাকার ফলে আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। বিশ্বনবী অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা শুনে নিন, আল্লাহর নবী ব্যবহৃত দোকানে কাপড় তাকে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ সাহাবী রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামের মহব্বতে, দ্বীনের মহব্বতে, কালেমার মহব্বতে, কোরআনের মহব্বতে তার পূর্বের সমস্ত কিছু পরিত্যাগ করে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই সাহাবীর ইতিহাসটা আমরা জানি। বন্ধুরে আমার, যার কি বলছেন ব্যবহারিক জীবনে এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এ বেলায় যে জামাটা ব্যবহার করেছেন, অপর বেলায় সেই জামাটা গায়ে দেয়নি। ও মা খালারা আমার, ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য সুবহানাল্লাহ জীবনে সমস্ত কিছু সব পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুরু হলো দিনী কাজে আঞ্জাম। নবী তার ব্যবহারে এত খুশি, নবী তার ব্যবহারে এত মুগ্ধ, তার কথাবার্তায় চলাফেরায় আচার ব্যবহারে আল্লাহর নবী এত সন্তুষ্ট। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি? ভাইরা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, তবে আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না, শহীদেরা জান্নাতে যাবে। আমি আপনার জবানে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। হাজারো বাধাকে উপেক্ষা করে কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল। যুদ্ধে যেতে যেতে মাঝ পথে মারা গেলেন। ভাইরা আমার, আজকের দিনের মতো এই মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী দুটো উট নিয়ে আল্লাহর নবীর কাছে মরুভূমি দুর্গম পথ পেরিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে ইতিপূর্বে যে যুবক
যুবক মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আজকে সে মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সেই জায়গায় এলেন, লাশটা সামনে রেখে হাজারো সাহাবীর উপস্থিতিতে জানাজা নামাজটা পড়ালেন। আল্লাহর নবী যার জানাজা নামাজ পড়ালেন, বাবু গো ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে। আল্লাহর নবী জানাজা নামাজ পড়ার পরে আমাদের দেশে হাজি মারা যায়, আলেম মারা যায়, বন্ধুরে আমার নামাজি মারা যায়, মদখোর, গাঁজাখোর, গুটখাখোর, বেনামাজি এরাই ইষ্টবিষ্ট রয়েছে, তারা কবরে লাশটা নামায়, কবরে লাশটা নামায়। নবী বললেন সাহাবীরে তোমরা থামো, আমাকে কবরে নামতে দাও। আল্লাহর নবী কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন সাহাবীরে আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। আল্লাহর নবী সবাই চলে যাওয়ার পরে ওই আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহ আমি তোমার রাসূল রয়েছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। ও অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা, আজ যারা আমরা জলসায় এসেছি, যারা মেলায় ঘোরাঘুরি করছে, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন আপনি আল্লাহর জমিনে ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন, আপনাকে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বসেরা উত্তম করে পাঠিয়েছেন। আপনি সেই আল্লাহর কতটুকু আনুগত্য করতে পেরেছেন? যদি আনুগত্য করতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, দুনিয়াতে বেঁচে থেকে লাভ আছে, পরকালে ভালো একটা জায়গা আপনি পাবেন। শরীয়তের ভাষায় যেটাকে জান্নাত বলা হয়েছে। আমি ওই দিকে যাব না, তবে আমার জোরহাত করে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় চলাফেরা করছেন, ভাইদের বলবো আমাকে আধ ঘন্টা একটু সময় যদি দেন ভাই, একটু আপনারা বসুন, চলে যাবেন না। জীবনে বেঁচে থাকলে এমন মেলা খেলা দোকানেরা অনেক কিছুই দেখতে পাবে। এটা ধর্মীয় সভা, আপনাদের আচার ব্যবহারে মহান আল্লাহ বন্ধুরে আমার জানি না রাজি হবে কিনা, খুশি হবে কিনা, তবে শয়তানও খুশি হবে না। শয়তানের চাইতে আপনাদের ব্যবহারিক জীবনটা এত নোংরা, এত বাজে। এটা ধর্মসভা, মাদ্রাসার বাৎসরিক জলসা, সুবহানাল্লাহ। আর আপনারা সুবহানাল্লাহ এত মেলা খেলায় এত ভিড় ভাট্টা জমিয়ে ঘোরাঘুরি করছেন, মহান আল্লাহর দরবারে কি বলে যে কৈফিয়ত দেবেন ভেবেই পাচ্ছি না। ভাষাই বলা যায়, ভাষা নেই। কোন ভাষায় আপনাদের বলবো ভাইরা আমার? জোরহাত করে পায়ে ধরে বলবো, ও যুবক নওজোয়ান ভাইরা, আমি হিন্দুর ছেলে, সুবহানাল্লাহ। একদিন ইসলামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য আমি ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। এই বয়সে আমি জেল খাটা মানুষ, সারা পশ্চিম বাংলার কাফিয়ে বাঘা বাঘা বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি। পশ্চিম বাংলার এমন একটা বক্তা নেই যারা আমাকে চেনে না, জানে না। বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তজা, যখন তাকে মানুষ ছাড়া কেউ চিনত না, সেই মানুষটার সঙ্গে আমি বক্তৃতা রেখেছি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনাদের এই মনিরামপুরের একটা বক্তা, এই এলাকায় জলসা হলে ও না হলে জলসা হতো না। বক্তাটার নাম সাইফুদ্দিন মৌলানা, মৌলানা সাইফুদ্দিন। বন্ধুরে আমার, প্রতিবন্ধী মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, এলাকায় এমন একটা জলসা নেই যেখানে সাইফুদ্দিন ছাড়া জলসা হতো না। সেই মানুষটার সঙ্গে আমি বক্তব্য রেখেছি। আমার আব্বা বসে রয়েছেন, ডাক্তার কোরবান আলী, বাঘা বক্তা। সেই যুগে বন্ধুরে আমার 92-93 সালের কথা বলছি। বন্ধুরে আমার, সেই সমস্ত বক্তা যারা আজ নেই, কবরে মিসমাত হয়ে গেছে, আমি তাদের সঙ্গে বক্তব্য রেখেছি। ঘটনা হচ্ছে এখন এই বহু বক্তাকে চিনি, জানি। অনেক বক্তা আল্লাহকে ভয় করে দুনিয়া করেছে, অনেক বক্তা টাকা রোজগার করে দুনিয়া থেকে চলে গেছে। কেননা আমি জানা মতে কারো বিরোধিতা করছি না, জানার নাম ইমান নাই, বলার নাম ইমান নয়, আমলের নাম ইমান।
ঈমান। আমলের নাম ঈমান। আপনারা যাদেরকে বড় মুহাদ্দিসিন ভাবেন, যাদেরকে বড় বক্তা ভাবেন, বড় আলেম ভাবেন, আমি তাদের রিপোর্ট জানি, একটা বেশিরভাগই বক্তারা নামাজের তকলটা করে না। আমি মসজিদে শুয়ে আছি, প্রধান বক্তা কমিটি প্রধানের বাড়িতে শুয়ে আছে। আমাকে ইমাম সাহেব বলেন, ভাই আমি জালসা নিয়ে ব্যস্ত থাকবো, আপনি একটু নামাজটা পড়িয়ে দিন। আসরের নামাজটা আমি পড়ালাম, মাগরিবের নামাজটা আমি পড়ালাম, এশার নামাজটা আমি পড়ালাম। কমিটির ছেলেদের জিজ্ঞাসা করলাম, ভাই প্রধান বক্তা আসেনি? বলে উনি দুপুরে এসছেন, 4 চাকা গাড়িতে এসছেন, আরাম করছে, সেক্রেটারি সাহেবের বাড়িতে আছে। আমি বললাম, কেমন বক্তা তোমরা নিয়ে এসছো, যেখানে আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশা হলো, আর মসজিদের কাছেই সেক্রেটারির বাড়ি নামাজ পড়তে এলো না? তোমাদের প্রথম প্রশ্ন হবে ওই বক্তার কাছে যে নামাজটা কোথায় পড়েছে, জি কোথায় পড়েছে? উনি নাস্তা দেওয়ার সময় বলছেন, আমি মুসাফির অবস্থায় আছি, এজন্য মসজিদে আসতে পারি। আমি বক্তৃতার প্রারম্ভে একটা সাহাবীর ঘটনা বললাম যে আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ মানুষ, উম্মে মাকতুম, প্রতিবন্ধী, 2 চোখে দেখতে পায় না, আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনতে পাই, কিন্তু আমার বাড়ি থেকে মসজিদটা একটু দূরে, তা আমার বাড়িতে নামাজ হবে কি হবে না? রাসূল বললেন, তুমি কি আযান শুনতে পাও? প্রতিবন্ধী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, কান আমার ভালো আছে, আমি আযান শুনতে পাই। 3 বার জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি থেকে মসজিদটা যতই দূরত্ব হোক না কেন, একটা রশি বেঁধে দেবে, দড়ি বেঁধে দেবে, ওযু করে আযানের পরে দড়ি ধরে ধরে মসজিদে চলে যাবে। যখন নামাজ হয়ে যাবে, কোন লোকের সাহায্য নিতে হবে না, আমার তুমি দড়ি ধরে মসজিদে বাড়ি চলে আসবে। এখান থেকে বোঝা গেল, জানা গেল, একটা অন্ধ মানুষকে নামাজের তাগিদ দেওয়া হয়েছে, একটা অন্ধ মানুষকে মসজিদে যেতে বলা হয়েছে। তুমি কেমন মহারথী বক্তা, 18,000 টাকা 1 মাস আগে অ্যাকাউন্টে ভরে নাও, আর বাড়ির কাছে মসজিদে জালসা করতে এসেছো, তুমি কি বলছে নামাজ পড়ো না? বন্ধুরে আমার, ভাইরা আমার, এইরকম বক্তাদের মানুষ জনপ্রিয়তা বেশি, এইরকম বক্তাদের মানুষ বেশি পছন্দ করে। কেন করে জানেন? মানে বক্তা ওই রকম, যারা নিয়ে আসে কর্তৃপক্ষ তারও বেনা নাকি বলছেন, যে যেমন তার কুটুম তেমন, বলে না, যে যেমন তার কুটুম তেমন। এবছরের একটা বাৎসরিক জলসায় কমিটিকে বললাম, ভাই প্রধান বক্তাকে একটু বলবেন, আমার বাড়িতে একটু বিপদ আছে, ফোন করেছিল, আমাকে যদি একটু রিসিভ করে নিয়ে যায়, মোরগাম থেকে আমার বাড়িটা নিকটে, আমি পৌঁছে যাব। ওনারা আমাকে বক্তার গাড়িতে চাপিয়ে দিলেন, বললেন মৌলানা ওনাকে একটু নিয়ে যাবেন। চাপিয়ে দেওয়ার পরে বেশ ঘন্টাখানেক আসার পরে ফজরের আজান হচ্ছে, একটা মসজিদ, রাস্তার ধারে মসজিদে আজান হচ্ছে। আমি বললাম, মৌলানা আওয়ালক্তে জামাতের সহিত নয়, আমরা আওয়ালক্তে আজান যখন হলো, চলুন আমরা আওয়ালক্তে ফজরের নামাজটা আদায় করে নিয়ে চলে যাব। তো উনি আমাকে দ্বিতীয় কথা বললেন না, একেবারে মসজিদের দরজার সামনেই ড্রাইভারকে গাড়িটা থামাতে বললেন। গাড়িটা থামিয়ে দেওয়া হলো, গেটটা খুলে বলছেন, আপনি নামাজটা পড়ে আসিয়েন। গেটটা খুলে বলল, আপনি নামাজটা পড়ে আসিয়েন। উনি গাড়ি নিয়ে চলে গেলেন। আমি সমাজের কাছে জানতে চাই, কমের কাছে জানতে চাই, মিল্লাতের কাছে জানতে চাই, ওই সমস্ত বক্তাদের কাছে ওয়াজ শুনে আপনাদের হেদায়েত হবে, হেদায়েত হবে, ঈমান পাকা হবে, মজবুত হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম যে আজ বড় কষ্ট হয়, দুঃখ লাগে, যাদেরকে আমরা বড় মুহাদ্দিসিন ভাবি, বক্তা ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা নিজে করো না অপরকে বলিও না। এরা জি মদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, আর কি বলছে পণের বিরুদ্ধে কথা বলে, অথচ আল্লাহ রাসূল জি আপনার নেশা প্রসঙ্গে বলেছেন, মা আসকারা কাসিরহু ফা কালিলু হারামুন, কুল্লু মুসকিরিন খামরু কুল্লু মুসকিরিন হারামুন, যা তেল পরিমাণ খেলে পরে নেশা হারাম, হারাম, হারাম। অথচ সে আলেমরা জি গোপাল জর্দা ছাড়া পান খায় না, জি গুটকা দরজা খয়নি, অমুক অমুক, এটা সেটা। জি
বন্ধুরে আমার, ভাইরা আমার, অথচ আমরা বলি তারাই ভালো। আমি ওই দিকে যাব না, মা বোনদের জায়গা হচ্ছে না। মা খালার আমার, আপনাদের বলি একটু সেদে সেদে বসুন। আপনি মনে করুন যে আমি যেমনি জায়গা পেয়েছি, তো আমার একটা বোন, আমার একটা মা, আমার একটা ভাবি দাঁড়িয়ে আছে, তাকেও জায়গা দিতে হবে। ভাইরা আপনাদের কাছে জোর জোরাত করে বলবো, আপনারা আসুন। আমি অযোগ্য মানুষ, দুটো কথা আপনাদের কাছে বলে চলে যাব। একটা কথা জেনে রাখবেন, আমি একটা অমুসলমানের ছেলে। আমার মা আজও হিন্দু ধর্মের আছে। আমি বাবার একটাই ছেলে, আমার বাবা আজও বেঁচে আছেন। গতকালকে হিন্দু ধর্মে ওদের লবান হলো, লবান একটা অনুষ্ঠান আবার হলো। তা আমার মা আবেগে ফোন করেছে আমাকে, আমি বাড়িতে আছি বলে একটা মিলন, যে আমাদের বাড়ি একটু এলে ভালো হতো। আমি মাকে বললাম, মা কেন, বাবা অসুস্থ নাকি? বলো না, তোর বাবা অসুস্থ নয়, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কি বলো, অনুষ্ঠানটা কি? বলে আমাদের একটা লবান, এলে খুব ভালো হতো। তো মাকে বললাম, মা আমি একটা জায়গা থেকে আমি এলাম, ঠিক আছে আমি সময় পেলে যাব, আজকে হয়তো যেতে পারবো না, সময় পেলে যাব। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, খোদার কসম করে বলি, আমি নাম ঠিকানা বলবো, আমার এলাকার মুসলমানদের জিজ্ঞাসা করবেন, আমি হিন্দু হলে মুসলমান হয়েছি, আমার বাপ হিন্দু হলে এত শ্রদ্ধা করি, এত সম্মান দিই, এত ভালোবাসি। সুবহানাল্লাহ। হাজারো আলেম বক্তৃতা করে বেড়ায়, ওর বাপকে কথা বলে না। জি, ওর বাপকে কথা বলে না, প্রমাণ আমার কাছে আছে। আমি এমনি বক্তৃতা করি না, 30 বছর ধরে বক্তৃতা মঞ্চে আছি। বাংলার সমস্ত আলেমদেরকে আমি চিনি, নারী নক্ষত্র সব জানি। বন্ধুরে আমার, ভাইরা আমার, ঢোলের আওয়াজ বেশি হয়, ভেতরে কিছু যন্ত্রপানি থাকে না, ফাঁকা ঢোল বেশি বাজে, তাই তো সমাজের কল্যাণ হয় না। সমাজের মানুষের আজকে নামাজ পড়ে না, ইসলামের বন্ধুরে আমার জলসায় বসে না। ঘটনা হচ্ছে এখন এটাই আমরা জানার চেষ্টা করার পরে মূল্যায়ন করি না। বক্তার বক্তৃতা যখন মূল্যায়ন করবে, তখন জ্ঞান বোধ নিয়ে যখন শুনবেন, সেই বক্তৃতা শুনে আপনার ইমানটা মজবুত হবে, ইমানটা মজবুত হবে। হাজারো মুসলমান আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি এত সফর করেন, এ করেন, আপনার আমাকে বলেন আপনি আসামের থেকে প্রোগ্রাম করতে যান, রিজার্ভেশন টিকিট করেন না কেন? বলে আমি এরকম একটা যন্ত্র, ট্রেনে উঠলে, হাজারো ফেরের সামনে উঠলেও আমার চেহারা দেখে মানুষ বলে, হুজুর এখানে বসেন, মৌলানা এখানে বসেন। বলে ভাই চিনতে পারলাম না। বলছে আমার বাড়ি মালদা। জি আমি, আমার বাড়ি মালদা, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি ডালখোলা, আমার বাড়ি আসাম। হাজারো মুসলমান আমাকে জায়গা দেয়, যারা সোশ্যাল মিডিয়া আমাকে দেখেছে। অনেক মানুষ আমার হাত ধরে কেঁদে বলে, মৌলানা ওই দিন আপনার বক্তব্য শুনে আমি দাড়ি রেখেছি, আজও আমি দাড়ি কাটিনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি হেদায়েতের মালিক নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি অনেক জায়গায় বলি, আমার চেহারাটার সঙ্গে তোমার চেহারার মিল কেন হলো না? তুমি একই বাসের যাত্রী, আমি একই বাসের যাত্রী। বাসটা যদি দুর্ঘটনাজনিত ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমি মারা যাই, আমার ডেড বডিটা, যে ট্রিটমেন্ট, আমার ডেড বডিটা হিন্দুরা মুসলমান যাচাই বাছাই করার জন্য কি বলছেন, আপনার সার্টিফাই করবে না, আধার কার্ড লাগবে না, ভোটের ছবি দরকার হবে না। আমার চেহারা দেখে বলবে লোকটা মুসলমান, দেখে মনে হচ্ছে মৌলানা, জি মাথায় টুপি আছে, জুব্বা আছে, ইসলামী লেবাস হয়েছে, লোকটাকে এখানে আলাদা কর, সোশ্যাল মিডিয়ায় দে, ও মুসলমান তুমি হাজী সাহেবের ছেলে, মাস্টারের ছেলে, ডাক্তার ছেলে, মসজিদের পাশে বাড়ি, মুখে দাড়িটা না থাকার ফলে আরএসএস পরিচালিত ভারতবর্ষে, বিজেপি পরিচালিত ভারতবর্ষে যদি কোথাও মারা যাও, তোমার দাড়িটা না থাকার ফলে একটা ইসলামের সুন্নাত অবমাননা করার জন্য তোমাকে মরার পরে ন্যাংটো করে রাখা হবে, তুমি হিন্দু না মুসলমান।